আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের নামাজ শেষে দোকানে এসে একটা আল জাজিরার রিপোর্ট দেখে খুব কষ্ট লাগলো, খুব হৃদয় বিদারক ঘটনা। কারণ আমরা হয়তো অনেকেই ঈদের অনেক পরিকল্পনা করতেছি, অনেক হয়তো মোবাইলের মাধ্যমে সন্তানের সাথে বা কেউ সন্তান নিয়ে ঘুরতেছেন, কিন্তু আমাদের গাজাবাসী ভাইদের নিউজটা দেখে খুব কষ্ট লাগলো। কারণ আজকে একটা ঈদের দিন, ঈদের নামাজ পড়তে যেও তাদের শান্তি নাই। কি বলবো, খুব বেদনাদায়ক। কারণ ঘটনা দেখে ঈদটাই মাটি হয়ে গেল। তথ্য সূত্রে ঘটনাটা ঘটেছে গাজার আল মাওয়াসি এলাকায়। একটা ঈদের নামাজ পড়ার জন্য অনেক লোক একত্রিত হয়। সেখানে আপনার গুলি বর্ষণ এবং উপর থেকে বম বর্ষণ করা হয়। অনেক বাচ্চা ছেলে শহীদ হয়েছে, কারণ তাদের আজকে ঘোরার কথা ছিল, হয়তো বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা করার কথা ছিল, তারা আজকে জান্নাতি পাখি হয়ে গেছে। এখন ঘটনাটা দেখে খুব খারাপ লাগে যে পরিস্থিতিটা যদি আমাদের মাঝে হতো, আমাদের সন্তান, বাবা মা, আমাদের ফ্যামিলির মাঝে যদি এরকম ঘটনাটা ঘটতো, তাহলে হয়তো আমরা কষ্টটা উপলব্ধি করতে পারি। আর বিশেষ করে আরব কান্ট্রি বা আরব লীগদের দেখে খুব খারাপ লাগে, কারণ তারা এখন ব্যস্ত খুরমা খেজুর এবং বেলি ড্যান্স নিয়ে। কারণ আরবরা আমাদের আইডল না, আইডল হলো আমাদের কোরআন এবং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হয়তো আমাদের যদি ক্ষমতা থাকতো বা আমার ক্ষমতা থাকতো, হয়তো কিছু করার চেষ্টা করতাম, কিন্তু এখন তো আমাদের সেই সামর্থ্য নাই। এখন দোয়া ছাড়া আর কিছু করার নাই। তাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ একদিন কাবা ঘরকে আবাবিল পাখির মাধ্যমে রক্ষা করছিল। আল্লাহর কাছে হয়তো আজকে ঈদের দিন এই ফরিয়াদটা করি যে আল্লাহ, আপনি আবাবিল পাখি পাঠিয়ে আমাদের গাজাবাসী ভাই বোন বাবা মাদেরকে রক্ষা করুন। কারণ এই দোয়া ছাড়া আমাদের আর কোনো করার কিছু নেই। বুঝেন কি বেদনাদায়ক ঘটনাটা, এটা বলতেই খুব কষ্ট লাগছে আমার। তারপর আর কি বলবো ভাই, এখন আমাদের দোয়া ছাড়া কেউ নাই। কারণ ঈদের দিন একটা সমঝোতা হয়েছে, তারপরেও দেখেন ঈদের নামাজ পড়তে গেছে। নামাজ কি এর নামাজ, পরিস্থিতিটা যে কি ভয়ানক তা বলে বোঝানো যাবে না। আল জাজিরার হয়তো ফুটেজ আছে, হয়তো আপনারা দেখতে পারেন, হয়তো দেখলে হয়তো আপনাদের কষ্টটা অনুভব করতে পারবেন। কারণ একটা ঈদের দিন মানুষ আজকে আনন্দ কত ঘুরবে। আজকে গাজাবাসী তাদের এই দিনও শান্তি নেই। তাদের আপনি নিচ থেকে গুলি বর্ষণ করেছে, উপরে থেকে আপনার বোমও ফেলানো হয়েছে। বুঝেন পরিস্থিতিটা কি। হয়তো আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি এর পরিত্রাণ করেন, আপনি সাহায্য প্রেরণ করেন। কারণ আপনি ছাড়া আমাদের এই বিপদ থেকে রক্ষা করার মতো কেউ নাই। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।